কিছুটা নমুনা 24-এ আপনারা পেয়েছেন। নকুল কুমার বিশ্বাসের একটা কথা আছে গানের মধ্যে, কষ্ট করে দিনে রাতে কত টাকা করছো কামাই, এত টাকা কেমনে নিবা, কাফনের তো পকেট নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, নেতা, নেশা ও নিয়ন্ত্রণহীনতা। পরিবর্তনের সময় চলছে, পুরনো সরকার বিদায় নিয়েছে, নতুন সময়ের অপেক্ষায় আছে জাতি। কিন্তু এই সময়টাই সবচেয়ে স্পর্শকাতর। এই ফাঁকে কিছু চিত্র সামনে আসছে যেগুলো আমাদের ভবিষ্যৎ নিয়ে গভীর চিন্তা জাগায়। আজ আমি বলবো নেতৃত্বের অপব্যবহার, দলের নাম ব্যবহার করে বিশৃঙ্খলা এবং সমাজে বাড়তে থাকা নেশার ছড়াছড়ি নিয়ে। 4 জন লোক একসাথে দাঁড়ালেই তার মধ্যে একজন নিজেকে নেতা ঘোষণা করছে। ফেসবুকে পোস্ট, ব্যানার, গলায় স্কার্ফ, এই করেই কেউ কেউ ভাবছে নেতৃত্ব এসেছে। প্রকৃত নেতৃত্ব আসে ত্যাগ থেকে, মানুষের জন্য কাজ থেকে, প্রদর্শনী দিয়ে নয়, স্লোগান দিয়ে নয়। এই স্বঘোষিত নেতাদের দাপটে প্রকৃত আদর্শবান নেতারা আজ কোলঠাসা। যারা রাতের অন্ধকারে মানুষের ঘরে খাবার পৌঁছে দিত, যারা দুঃসময়ে এগিয়ে আসতো, তাদের আওয়াজ চাপা পড়ে যাচ্ছে চিৎকার আর লোক দেখানো শো অফের নিচে। আরো দুঃখের বিষয় হলো, কিছু লোক আজ দলের নাম ভাঙিয়ে ব্যবসা করছে, দোকানে গিয়ে চাঁদাবাজি করছে, অফিসে ঢুকে ভাঙচুর চালাচ্ছে, রাস্তা আটকে টাকা তুলছে। এসব যারা করছে তারা কেউই দলের বন্ধু নয়, বরং তারা দল ধ্বংসের বিস্ফোরা। জনগণ আজ বিভ্রান্ত, নেতার নাম শুনলেই এখন আতঙ্কে পড়ছে। এই অপকর্ম চলতে থাকলে একদিন দল থাকবে, কিন্তু তার মান সম্মান থাকবে না। আর একটা বিপদ যেটা দিনের পর দিন বেড়েই চলেছে, তা হলো নেশা। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, এসব এখন হলো মুদির দোকানের মতো সহজলভ্য। স্কুল কলেজের শিক্ষার্থীরা এই জন্মেই শেষ হয়ে যাচ্ছে। আর ভয়াবহ ব্যাপার হলো, কিছু এলাকায় এটা এমন খোলামেলা যে মনে হয় কেউ দেখছে না, কেউ জানে না। এটা শুধু প্রশাসনের ব্যর্থতা নয়, এটা আমাদের সকলের নীরব অপরাধ। আমি বিনীতভাবে প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা এই দেশের নিরাপত্তার শেষ ভরসা। আমরা জানি আপনাদের হাতেও সীমাবদ্ধতা আছে, কিন্তু এখনই সময় এই বিশৃঙ্খলা, এই অবাধ নেশা কারবারের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া। যেখানে অন্যেরা থেমে যায়, প্রশাসনকে সেখান থেকে শুরু করতে হয়। এই রাষ্ট্রকে বাঁচাতে হলে এখনই পদক্ষেপ নিতে হবে। নেতৃত্ব মানে দায়িত্ব, নেতৃত্ব মানে আদর্শ। চাঁদাবাজি, ভাঙচুর আর দল ভাঙিয়ে সুবিধা আদায়, এসব দিয়ে দেশ গড়ে না, বরং ধ্বংস হয়। প্রশাসন, জনগণ এবং আদর্শবান নেতাদের একসাথে কাজ করতে হবে। না হলে আজকের শিথিলতা কালকের অনুশোচনার আগুনে আমাদের পুড়িয়ে দেবে। আসুন এখনই চোখ খুলে দেখি, সত্যকে বলি, তাকে বলি নেতা যে নিজের না, দেশের কথা ভাবে। প্রশাসনকে জোরদার হতে হবে, শক্ত স্থানে অবস্থান করতে হবে। ঘুষ, সুদ এগুলোর দিকে তাকাবেন না। একটা কথা মনে রাখবেন, সম্পদ আজকে, কালকে নাও থাকতে পারে। কিছুটা নমুনা 24-এ আপনারা পেয়েছেন। নকুল কুমার বিশ্বাসের একটা কথা আছে গানের মধ্যে, কষ্ট করে দিনে রাতে কত টাকা করছো কামাই, এত টাকা কেমনে নিবা, কাফনের তো পকেট নাই। হ্যাঁ, এই কথাটাই আমি যারা অর্থলোভী আমি তাদেরকে বলছি। আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।